মানুষের প্রেমে যখন বিচ্ছেদ হয় তখন সে প্রচন্ড কষ্ট পায়। মেয়েরা কষ্ট পেয়ে কান্না করতে করতে একটা পুরা টিস্যু বক্স শেষ করে ফেলে। ছেলেরা কি করে? ছেলেরাও টিস্যু শেষ করে, তবে কান্না করে না। এটা সবচেয়ে ভালো লাগছে, ছেলে না হয়েও এটা শবনম ফাড়ি এটা ভালো বুঝেছে। পুরান ঢাকা একটা প্রোগ্রামে গেছি, একজন উপস্থাপক আমার ডাকতেছে, সব জায়গাটাকে আবু হেনা রনি, সে ডাকতেছে আবে হালায় রনি। এবং পুরান ঢাকার মানুষ মানে তারা ব্যবসায় এত পারদর্শী, তারা সব কিছুতে ব্যবসা। পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম যায়। অনেকে আছে দুই একটা ফ্যামিলি থেকে দুই একজন যদি বের হয়ে ছুটে যায়, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লো, এর বাইরে বিদেশে গিয়ে পড়ালেখা করে যদি আসে, ডিগ্রি নিয়ে আসছে, আব্বা ডিগ্রি নিয়ে আসছি, খুব ভালো, মন ভরছে, এবার ব্যবসায় মন দে। সব ঘুরে ফিরে কিন্তু ব্যবসা। ওকে, ব্যবসা হবে। এবার যাকে ডেকে নেব সে কিন্তু আসার জন্য মানে রেডি হয়ে আছে। সে ভাবছে যে এত কথা বললে আমি কখন আসবো, বাতাসে উড়ে চলে আসবো। বাতাসে উড়ে আসবে বগুড়ার ছেলে, বগুড়ার কাহালু থেকে তৌফিকুল ইসলাম। সে আসার আগে তার অডিশন কেমন সেটা একটু দেখে নিই। সন্ধ্যা, একটা কথা সবসময় মনে রাখবেন, ইলিশ আর নিজের ভালোবাসার মানুষ এই দুটোকে কখনো আপন মনে করবেন না। কেন বলেন তো? কেন? কারণ সময় হলে তারা অন্যের হয়ে যায়। আমার রুমমেটের বাবা, উনি একদম বাপ লেভেলের বাপ। আমার রুমমেট যখন ওনাকে বলে যে বাবা আমার এই দুইটা বই লাগবে, কিছু টাকা পাঠাও, উনি টাকা পাঠান না, ওই দুইটা বই কিনে পাঠিয়ে দেন। তারপর আমরা দুই ভাই মিলে পুরাতন মার্কেট থেকে বই বেচি। আমি তো যে হাসি দিছি, এরপর আমার বলার কিছু নাই। আমি আর পক্ষ থেকে অবশ্যই ইয়েস। তাহলে আমাদের পক্ষ থেকে ইয়েস। কংগ্রাচুলেশন, চলে আসুন। ওকে, অডিশনে খুব একটা তার শেপ বোঝা যায়নি। তাকে ডাকার আগে আমি একটু উপর থেকে মার্সেলের ফ্যানটা বন্ধ করতে বলবো, ওপাশ থেকে মার্সেলের এসি যেটা চলছে সেটাও বন্ধ করতে বলবো। কেন ফ্যান বন্ধ করতে বললাম? কারণ সে আসলে আমি জানি না বাতাসে উড়ে যায় কি না। আসছে বগুড়া কাহালু থেকে তৌফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, রবার ব্যান্ড টান আছে তো? রনি ভাই, হ্যাঁ খুব তো বললেন বাতাস আসলে উড়ে যাব, অতই সহজ? বাতাসের ফাঁক পাবো, ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাব। দারুণ ভাই। হ্যাঁ চলেন আমি আর আপনি মিলে সবজি চাষ করা শুরু করি। আমি আলু তুলবো, টমেটো তুলবো, বেগুন তুলবো। আপনি কি করবেন? আপনি বসে বসে পটল তুললেন। সেদিন লাইব্রেরিতে একটা বই দেখলাম, বইটার নাম কিভাবে নিজের সুন্দর ছবি তুলবেন। আমি বইটা কিনলাম, বাড়িতে আনলাম, খুব আগ্রহ নিয়ে বইটা খুললাম। প্রথম পৃষ্ঠার লেখা দেখে আমার সব আশা শেষ হয়ে গেল। বললেন তো কি লেখা ছিল? কি লেখা ছিল, সুন্দর ছবি তোলার জন্য একটা সুন্দর চেহারাও দরকার। সেদিন আমিন স্যারের বউকে জিজ্ঞেস করলাম, ভাবি আমিন স্যার তো প্রত্যেকটা নায়িকার সাথে ফ্লার্ট করে, আপনি কিছু বলেন না কেন? ভাবি বলল, যতদিন ফ্লার্ট করে টাকা পাচ্ছে কিচ্ছু বলবো না। সেই দিন আমারে জানাবি যেদিন ফ্রিতে ফ্লার্ট করবে। বলে রাখি, ওই ফ্লার্ট করে ফেলেছে আমিন ভাই। মানুষের প্রেমে যখন বিচ্ছেদ হয় তখন সে প্রচন্ড কষ্ট পায়। মেয়েরা কষ্ট পেয়ে কান্না করতে করতে একটা পুরা টিস্যু বক্স শেষ করে ফেলে। ছেলেরা কি করে? ছেলেরাও টিস্যু শেষ করে, তবে কান্না করে না। এটা সবচেয়ে ভালো লাগছে, ছেলে না হয়েও এটা শবনম ফাড়ি এটা ভালো বুঝেছে। সেদিন শাওনদা বৌদিকে বলল, আচ্ছা আমি যদি লটারিতে টাকা দিতি তাহলে তুমি কি করবা? বৌদি বলল, আমি অর্ধেক টাকা নিয়ে তোমাকে ছেড়ে চলে যাব। শাওনদা বলল, লটারিতে 14 টাকা দিচ্ছিলাম, 7 টাকা নাও, বিদায় হও।
কদিন আগে আমাদের তুষার স্যার বান্দরবানে বেড়াতে গেলেন। আচ্ছা। ওনাকে দেখে ওখানকার পাহাড়গুলো রেগে গিয়ে উপরওয়ালার কাছে নালিশ করতে লাগলো, হে উপরওয়ালা, আমাদের কাউকে হাত পা কিচ্ছু দাও নাই, হ্যাঁ। ওই পাহাড়টারে কেন দিছো? থ্যাংক ইউ। ভাই বুকে আসো ভাই, দিলটা বইরা গেল, অসাধারণ। মানে এরকমটা দেখে কেউ অবহেলা করলেও ভিতরে যে কি আছে, দারুণ। তুষার ভাই খুব ভালো ছিল, একটা নিরীহ পারফরমেন্স ছিল। নিরীহ পারফরমেন্স, একদম আসলো কিরকম চুপচাপ ঠান্ডা একটা মানুষ, ওই বাতাসের মতন। ওই তোমার বললে না প্রথম ইয়েটা ছিল বাতাসের ফাঁক দিয়ে বেরোয় যাবা, তুমি ওরকম বাতাসের ফাঁক দিয়ে কিন্তু পারফরমেন্স করেছো, ভালো ছিল, খুব ভালো ছিল। আমারও ভালো লেগেছে, কিছু ফ্রেশ জোক ছিল যেটা আমার ভালো লাগে, যে জিনিসটা এনজয় করি। আরও এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, সো নেক্সট টাইম আরও ভালো করতে হবে। বেস্ট অফ লাক। আচ্ছা শবনম ফারিয়া, নিশ্চয়ই আপনিও ডায়েট করেন, একটা চেষ্টা করেন। এই জিরো ফিগার বলতে যেটা বোঝায়, মানে জিরো ফিগারটা আসলে কি? মানে এটা কি কি এরকমটা নাকি এরকম জিরো মাইনাস, ও -2 -2 না? হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু জিরো ফিগার কখনো পাইনি, এটা তো মাইনাসে গেল। জিরো ফিগার আসলে কেমন এটা? আমি এরকম যখনই দেখেছি আমি জিরো ফিগার দেখতে পাইনি। আমি সাইফুল ভাই, না না, আমি জিরো ফিগার কাউকে পাইনি। আমি যত নায়িকা দেখেছি জিরো ফিগার পাইনি, আমি দেখেছি 0-0। জিরো ফিগার হচ্ছিল আমি, কিভাবে এটা? পুরাটা গোল, বিগ জিরো একদম। ওকে, আমাদের আমিন ভাই, তুমি -2 ফিগার না, তুমি +2-র উপরে ফিগার হবে তোমার পারফরমেন্স দিয়ে, এবং সেই ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে, ইনশাআল্লাহ। তাই না? অল দ্য বেস্ট, খুব সুন্দর ছিল। এখানে আমি একটু শাওনকে এখানে আসতে বলবো। শাওন আসো, একটু আসো। ওকে, দুর্ভিক্ষের কারণ এবং ফলাফল আমার দুই পাশে আছে। শাওন, তুমি কারণ আর ফলাফল যাই বলো, আমরা দুইজন পাশাপাশি থাকলে আমাদেরকে কেউ হারাইতে পারবে না, কারণ আমরা পাশাপাশি থাকলে 10 on 10 ও 1 আমি 0। 1 এবং 0। রনি ভাই, হ্যাঁ, হাসর আগে আর হাসর পরে। ওকে, আমি একটু জাস্ট বোঝাতে চাইলে খুব সহজে বুঝবেন ঠিকই। এই হাসর গ্রুমিংয়ে বা হাসর ক্যাম্পে যে কুমিরটা আসে, কিছুদিন পরেই হয়ে যায় টিকটিকি। তাও তুমি কোলে করে নিয়ে যাও, এটাকে কোলে করে নিয়ে যাও।